আজ তোমাদের শোনাচ্ছি দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছাগল চুরির তদন্ত। বাতাসপুরের মাঝারি অবস্থার চাষি নফরচন্দ্র, ওর বাড়িতে 4টে ছাগল আর 8টা ছাগলছানা আছে। তার মধ্যে একটা ছাগল আর 2টো ছাগলছানার খোঁজই পাওয়া যাচ্ছে না। নফরচন্দ্র নিজে, ওর বউ পারুলবালা, ছেলে নবীনচন্দ্র, মেয়ে অতসী আর এ বাড়ির কাজের লোক গদাই সবাই মিলে অনেক খুঁজেছে, কিন্তু হদিশ মেলেনি। জলজান্ত একটা ছাগল আর 2টো ছাগলছানা হঠাৎ যে কিভাবে হাওয়ায় উবে গেল তা কেউ বুঝতেই পারছে না। নফরচন্দ্রের হৃষ্টপুষ্ট নধরকান্তি ছাগলগুলোর উপর ওদের বাতাসপুর গ্রামের অনেকেরই লোভ আছে, কিন্তু ওদের গ্রামের লোকেরা এই কাজ করেছে এমন কোনো অকাট্য প্রমাণ এ পর্যন্ত মেলেনি। তবে কোথায় গেল ছাগলগুলো? তবে কি ছাগলগুলোকে ভিনদেশি কোনো চোর সুযোগ বুঝে চুরি করে পালিয়েছে? কে জানে। ওদের গ্রাম থেকে কিছুটা দূরে গোবিন্দপুরে একটা পুলিশের চৌকি তৈরি হয়েছে কিছুদিন আগেই। সেই পুলিশ চৌকিতে আছে কেবল একজন পুলিশ হেড কনস্টেবল আর একজন কনস্টেবল, অনেকটা সেই ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। যদিও নফরচন্দ্র ছাগল চুরির ব্যাপারে পুলিশ চৌকিতে কোনোই অভিযোগ লেখাননি, তবু লোকের মুখে মুখে কিভাবে যেন সে কথা পৌঁছে গেল পুলিশ চৌকির সাব ইন্সপেক্টর ভোম্বলবাবুর কাছে। মোটা সোটা নাদুস নুদুস চেহারা ভোম্বলবাবু, ছুটতে পারেন না, থপ 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 করে হাঁটেন। আর ওর সহকারী হিন্দলবাবুর তেমনই রোগা পটকা চেহারা, মনে হয় যেন জোরে হাওয়া দিলেই উল্টে যাবেন। এই অঞ্চলে যে চুরি চামারি হয় না তা নয়, তবু আশেপাশের গ্রামের কেউই সে ব্যাপারে পুলিশ চৌকিতে অভিযোগ করতে যায় না, কারণ শুধু 2খানা লাঠি নিয়ে ভোম্বল হিন্দল যে চোর ধরতে পারবে এমন বিশ্বাস গ্রামের কারোরই নেই। সে যাই হোক, কেউ আসুক বা না আসুক, এই 2 পুলিশকর্মীর নিজেদের তো দায়িত্ব বলে একটা কথা আছে, বিশেষত সরকারের কাছ থেকে দুজনেই যখন মাইনে পায়। তাই ছাগল চুরির খবর পেয়ে ভোম্বলবাবু হিন্দলকে সঙ্গে নিয়ে একদিন বিকেলে গিয়ে হাজির হলেন নফরচন্দ্রের বাড়ি। পুলিশ চৌকি থেকে নফরচন্দ্রের বাড়িতে আসার পথে ভোম্বলবাবু দেখে এসেছেন ফকির ময়রার দোকানে গরম গরম সিঙাড়া আর জিলিপি ভাজা হচ্ছে। শুধু দেখা নয়, 1 মিনিট দাঁড়িয়ে গরম সিঙাড়া আর জিলিপির সুবাসও নিয়েছেন। তবে সেদিনকাল আর নেই যখন দোকানের দোরগোড়ায় পুলিশ দাঁড়িয়েছে দেখলেই দোকানিরা ব্যস্ত হয়ে পুলিশ মহোদয়কে আপ্যায়ন করত, কিন্তু এখানে ভোম্বল হিন্দলকে কেউ আর পাত্তাই দিতে চায় না। কি আর করা যায়, দোকান ছেড়ে কি এক মতলব ভেজে নফরচন্দ্রের বাড়ির দিকেই পা বাড়ালেন ভোম্বল আর হিন্দল। নফরচন্দ্র অবশ্য বেশ সম্মান দেখিয়ে একটা চেয়ারে বসতে দিলেন ভোম্বলবাবুকে। হিন্দলবাবু অবশ্য একটু দূরে খাটিয়ার উপরে বসলেন। চেয়ারে বসে লাঠিটা মাটিতে ঠুক ঠুক করে ঠুকে ভোম্বলবাবু বললেন, শুনলাম আপনার একটা ছাগল নাকি চুরি গেছে। করুণ গলায় নফরচন্দ্র বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছেন দারোগা বাবু, তবে একটা ছাগল নয়, সঙ্গে 2টো ছাগলছানাও চুরি গেছে। সমবেদনার গলায় ভোম্বলবাবু বললেন, সত্যি খুবই দুঃখের কথা। আজকাল এসব অঞ্চলে এত ছিচকে চোর এসে জুটেছে। ঘাড় নেড়ে নফরচন্দ্র বললেন, ঠিক বলেছেন দারোগা বাবু, শুধু এই অঞ্চল কেন, সারা দেশটাই এখন ছিচকে চোরে ভরে গেছে। ছাগল চুরি নিয়ে ভোম্বলবাবু আরও কিছু একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কিন্তু সে প্রশ্নের উত্তর না দিয়ে নফরচন্দ্র বললেন, দারোগা বাবু, এত কষ্ট করে আপনারা আমার বাড়িতে এসেছেন তাই আমরা খুব খুশি, কিন্তু বিকেল বেলা আপনাদের নিশ্চয়ই চা জল খাবার খাওয়া হয়নি। ভোম্বলবাবু জবাব দিলেন, না না নফরবাবু, আমাদের জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। তবে বুঝলেন কি না, সেই কোন সকালে আমি আর হিন্দল বাড়ি থেকে বেরিয়েছি,
সারা দিন আজ এত কাজের চাপ ছিল যে আমরা দুপুরের টিফিনটুকু পর্যন্ত খেতে পারিনি। না না দারোগা বাবু, এ কিন্তু ভারী অন্যায়। কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। আগে চা জল খাবার খেয়ে নিন, তারপর না হয় ছাগল চুরির তদন্ত করবেন। এতক্ষণ চুপচাপ খাটিয়ায় বসে হাতের লাঠিটা ঠুকঠুক করে মাটিতে ঠুকছিলেন হিন্দোলবাবু। লাঠি ঠোকা বন্ধ করে বললেন, আসলে জানেন তো নফর বাবু, আপনার বাড়িতে আসার পথে দেখলাম ফকির ময়রার দোকানে গরম গরম সিঙ্গারা আর জিলিপি ভাজা হচ্ছে। দেখে বেশ লোভ হলো। তাই দারোগা বাবুকে বললাম ওখানে বিকেলে জলখাবারটা খেয়ে নিলে কেমন হয়। ভোমলবাবু বললেন, আর তখন হিন্দোলকে আমি মনে করিয়ে দিলাম, আগে ছাগল চুরির তদন্ত, তারপর খাওয়া। তারপর আর সময় নষ্ট না করে সোজা ছুটে এসেছি আপনার বাড়িতে। দুজনের কথা শুনে নফরচন্দ্র হাঁক পারলেন, আরে গদাই, এদিকে শোন, যা ছুটে যা, ফকির ময়রার দোকান থেকে 10টা সিঙ্গারা আর 10টা জিলিপি নিয়ে আয় তাড়াতাড়ি। সত্যি কি লজ্জার কথা, সারা দুপুর না খেয়ে আছেন। হন্তদন্ত হয়ে নফরবাবুর কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে গেল গদাই। গদাই বেরিয়ে যেতে ভম্বলবাবু নাক কুঁচকে জিজ্ঞেস করলেন, গদাই লোকটিকে? গদাই আমার কাজের লোক, গম্ভীর গলায় বললেন ভম্বলবাবু। কাজের লোক হোক বা না হোক, সবাইকে সন্দেহ করতে হয়। তা ছাগল চুরির ব্যাপারে একে সন্দেহ হয়? না না, গদাই খুব বিশ্বাসী লোক। আমাদের বাড়িতে প্রায় 20 বছর কাজ করছে, আজ পর্যন্ত একটা জিনিসও চুরি করেনি। কি যেন একটু চিন্তা করে ভম্বলবাবু বললেন, আপনার কথাই বোধহয় ঠিক। তাছাড়া গদাই যেভাবে আমাদের জন্য সিঙ্গারা আর জিলিপি কিনতে ছুটে বেরিয়ে গেল, তাতে গদাইকে ঠিক চোর বলে মনে হয় না। কি বলো হিন্দোল? আপনি ঠিকই বলেছেন দারোগা বাবু, হাব ভাব দেখলে গদাইকে ছাগল চোর মনে হয় না। আশেপাশে দাঁড়ানো লোকজনের মুখের দিকে তাকিয়ে ভম্বলবাবু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, তবে কে আপনার ছাগল দুটো চুরি করলো? আচ্ছা নফর বাবু, এমনও তো হতে পারে মাঠে চড়তে চড়তে আপনার ছাগলটা হয়তো দুটো ছাগলছানাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেছে, তারপর রাস্তা দিয়ে আর বাড়ি ফিরে আসতে পারেনি। কিন্তু আমার লোকজন তো সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, কোথাও পায়নি। ইতিমধ্যে ফকির ময়রার দোকান থেকে গদাই ফিরে এসেছে, হাতে শালপাতায় ঢাকা একটা চাঙারি, তাতে গরম গরম সিঙ্গারা আর জিলিপি। দোকান থেকে খাবার এসে যাওয়ায় ছাগল চুরির আলোচনা হঠাৎই থেমে গেল। দুটো থালায় সবকটা সিঙ্গারা আর 2 কাপ চা সাজিয়ে দেওয়া হলো ভম্বলবাবু আর হিন্দোলবাবুকে। সিঙ্গারায় কামড় দিয়ে ভম্বলবাবু তৃপ্তির স্বরে বললেন, বাহ, বেশ সিঙ্গারা তো, ফকির ময়রা কিন্তু দারুণ বানায়। যা বলেছেন দারোগা বাবু, খাসা বানিয়েছে। কি মিষ্টি রসে ভরা জিলিপি। ভম্বল আর হিন্দোল দুজনে মিলে বেশ আয়েশ করে শেষ করলেন মোট 20টা সিঙ্গারা আর জিলিপি। আর ওদের এই রাজসিক খাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে দেখলেন নফরচন্দ্র আর গ্রামের আরো লোকজন। খাওয়া শেষ করে ঢেকুর তুলে তৃপ্তির গলায় বললেন ভম্বলবাবু, বাহ, অনেক দিন পরে বেশ তৃপ্তি করে খেলাম নফরবাবু, এবার একটু মশলা হবে। মশলা হবে না কেন, নিশ্চয়ই হবে।
যাত গদাই। গদাইয়ের হাত থেকে মিষ্টি সুপুরি নিয়ে মুখে পুরে মনের সুখে চোখ বুজে চিবোতে লাগলেন ভোম্বল আর হিন্দোল। কিন্তু ওদের দুজনের মৌতাত ভেঙে গেল ছাগলের ম্যাঁ 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 আওয়াজে। চোখ খুলে ভোম্বলবাবু দেখলেন কয়েকটা ছাগল আর ছাগলছানা দাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভোম্বলবাবু খুশির মেজাজে চেঁচিয়ে উঠলেন, আরে এই তো আপনার ছাগল আর ছাগলছানা ফিরে এসেছে। বুঝলেন না, একেই বলে পুলিশের মাহাত্ম্য। আমাকে দেখেই চোর বাবাজি বাপ বাপ বলে ছাগল ফেরত দিয়ে গেছে। বুঝলেন নফর বাবু? না না দারোগা বাবু, এগুলো চুরি যাওয়া ছাগল নয়, এরা বাড়িতেই ছিল, বোধহয় খাবারের গন্ধে বেরিয়ে এসেছে। সে কি বলছেন? এগুলো চুরি যাওয়া ছাগল নয়। তবে আজ আমাদের একটু তাড়া আছে, তাই আপনার বাড়িতে আরেকদিন আসতে হবে। সেদিন ছাগল খুঁজে বের করবই। কি বলিস হিন্দোল? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, ছাগল খুঁজে ঠিক পাওয়া যাবে। কাল হবে না, কাল একবার চন্দনপুরে যেতে হবে। শুনেছি ওখানে মকবুল আলীর বাড়ি থেকে দুটো মুরগি চুরি গেছে। পরশু বিকেলেই বরং আপনার বাড়িতে আসবো। ফকির ময়রার দোকানের সিঙ্গারা ও জিলিপি বড় খাসা। এই বলে লাঠি দুটো দোলাতে দোলাতে নফরচন্দ্রের বাড়ি থেকে থপ 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 পায়ে বেরিয়ে গেলেন ভোম্বল আর সাথে হিন্দোল।